আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি আল্লাহর রহমতে আছেন সবাই ভালো। সো আজকে থেকে আমাদের একটু অ্যাডভান্স লেভেলের ক্লাস করাবো। এতদিন তো আমরা মিড লেভেলের ক্লাস করেছি, একদম বেসিক লেভেলের। তো বেসিক থেকে এখন আমরা আসবো মিড লেভেলে। সো আজকে আমাদের যে টপিকটা শিখাবো, এই টপিকটা যদি একদম মাথার মধ্যে যদি ঢুকে রাখেন বা যদি শিখতে পারেন, আমি বলবো যে আপনার ট্রেডিং লাইফের মধ্যে কোনোদিন পিছনে ফিরে তাকাইতে হবে না, কোনোদিনও না। সেটা বাইনারি হোক, সেটা ক্রিপ্টো হোক, সেটা ফরেক্স হোক, ইচ অ্যান্ড এভরিথিং, যত যাই হোক না কেন আপনার কোনোদিন পিছনে ফিরে তাকানো লাগবে না। আজকে আমরা শিখবো টার্গেট এবং টার্গেট শিফটিং। এইটা নিয়ে আমাদের প্রায় 2টা বা 3টা ক্লাসও হইতে পারে। আমার সব থেকে কঠিন টপিক হচ্ছে এটা, বাট আমি একদম ইজি ভাবে, যতটা ইজি ভাবে পারবো আমি আপনাদেরকে শিখাবো, এবং যেন আপনাদের মাথার মধ্যে যেন সহজেই ঢুকতে পারে জিনিসটা। ঠিক আছে? আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা আপনারা ফরেক্স অ্যাপ্লাই করতে পারবেন, সেটা ক্রিপ্টোতে, সোজা কথা, আপনি যদি ইন ফিউচারে যদি অন্য কোনো প্ল্যাটফর্মেও যান, সব কিছুতে এই জিনিসটা অ্যাপ্লাই করবেন। এটার নাম হচ্ছে টার্গেট এবং টার্গেট শিফটিং। আমার ভিডিওতে অনেকেই দেখে থাকবেন যে ভাই, আমি অনেক সময় বলে থাকি যে টার্গেট, মার্কেটের টার্গেট এখন এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, বা এখান থেকে এই পর্যন্ত, বা এই পর্যন্ত। আমরা কিন্তু আগে থেকে কিন্তু বলতে পারি যে মার্কেটের টার্গেট। তো আমরা এইখানেও বলবো যে মার্কেট কিভাবে টার্গেট চেঞ্জ হয়, বা কিভাবে আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে রূপান্তরিত হয়, বা কিভাবে ডাউন থেকে আপ ট্রেন্ডে রূপান্তরিত হয়, বা আমরা সহজ ভাষায় যদি বলি কিভাবে ট্রেন্ড চেঞ্জ হয় সেটা আমরা কিভাবে বুঝবো। ঠিক আছে? তো আসেন আজকে ক্লাসটা আমরা শুরু করি। সো ক্লাস শুরু করার আগে আমাদের সর্বপ্রথম কয়েকটা জিনিসের সাথে পরিচিত হইতে হবে, সেটার নামগুলো আগে আমরা বইলা দেই। সবাই খাতা কলম বের করেন। একটা নাম হচ্ছে হাই, আরেকটা নাম হচ্ছে হায়ার লো, আরেকটা নাম হচ্ছে হায়ার হাই, একটা নাম হচ্ছে লো, একটা নাম হচ্ছে লোয়ার লো, একটা নাম হচ্ছে লোয়ার হাই। আমাদের এই তিনটা তিনটা মোট 6টা জিনিস আমাদের মার্কেটের মধ্যে আছে। এই 6টা জিনিস ব্যতীত মার্কেটে আর কিচ্ছু নাই। এই 6টা জিনিস ব্যতীত মার্কেটের মধ্যে আর কিচ্ছু নাই। সো এই জিনিসগুলো মাথায় রাখেন: হাই, হায়ার লো, হায়ার হাই, লো, লোয়ার লো, লোয়ার হাই। ঠিক আছে? তো এখন আসেন আমরা জাস্ট একটু রিড করি মার্কেট, দেখি মার্কেট আমাদেরকে কি বলে। আচ্ছা, মনে করেন এটা আমাদের কি ট্রেন্ড, এটা হচ্ছে আমাদের আপ ট্রেন্ড। ঠিক আছে? এই আপ ট্রেন্ডের মধ্যে আমাদের 2টা ওয়েভ থাকে। আপ ট্রেন্ডের মধ্যে আমাদের কয়টা ওয়েভ থাকে? 2টা ওয়েভ। আপ ট্রেন্ড হোক, ডাউন ট্রেন্ড হোক, আমাদের অনলি 2টা ওয়েভ থাকে। সেটা হচ্ছে, একটা হচ্ছে ইম্পালসিভ ওয়েভ, ইম্পালসিভ, আর একটা হচ্ছে কারেক্টিভ। এই জিনিসটা মাথার মধ্যে রাখেন। ট্রেন্ডের পক্ষে যে ওয়েবটা থাকে সেটাকে বলা হয় ইম্পালসিভ ওয়েব, এবং ট্রেন্ডের বিপক্ষে যে ওয়েবটা থাকে সেটাকে বলা হয় কারেক্টিভ ওয়েব। আমরা অলওয়েজ ইম্পালসিভ ওয়েবে ট্রেড প্লেস করবো, আমরা অলওয়েজ ইম্পালসিভ ওয়েবে ট্রেড প্লেস করবো। আসেন আমরা একটু দেখি। ট্রেন্ডের পক্ষে যে ওয়েবটা থাকে সেটাকে বলা হয় ইম্পালসিভ, এবং ট্রেন্ডের বিপক্ষে, ঠিক আছে, সেটাকে বলা হয় কারেক্টিভ। আমি জাস্ট একটু সংক্ষেপে লেখা দিলাম, আপনারা বুঝে নিন। আমাদের ট্রেন্ডের পক্ষে যে ওয়েবটা চলে, আপ ট্রেন্ড, মার্কেট আপের দিকে যাচ্ছে, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের ইম্পালসিভ ওয়েব। মার্কেট ডাউনের দিকে যেতেছে, দ্যাট মিনস এটা হচ্ছে কারেক্টিভ ওয়েব। সো দেখেন, এই জায়গার মধ্যে এটা আমাদের আপ ট্রেন্ড, এটা আমাদের আপ ট্রেন্ড, এটা আমাদের আপ ট্রেন্ড, মার্কেটের পক্ষে যেতেছে, মার্কেটের বিপক্ষে না। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের ইম্পালসিভ ওয়েব। এটাও কি ইম্পালসিভ ওয়েব। সোজা কথা, খাতার মধ্যে একটা জিনিস লেখেন: মার্কেট ট্রেন্ডের পক্ষে যে ওয়েবটা থাকবে সেটাকে বলা হয় ইম্পালসিভ ওয়েব, এবং ট্রেন্ডের বিপক্ষে যে ওয়েবটা থাকে সেটাকে বলা হয় কারেক্টিভ। যেরকম এটা ট্রেন্ডের বিপক্ষে, আপ ট্রেন্ড মার্কেটে ডাউন ট্রেন্ডে আসছে, এটা বিপরীত, দ্যাট মিনস এটা হচ্ছে কারেক্টিভ, এটা কারেক্টিভ। সো এই জিনিসটা মাথার মধ্যে রাখেন যে মার্কেটের মধ্যে অনলি 2টা ওয়েব চলে, একটা হচ্ছে ইম্পালসিভ ওয়েব, একটা হচ্ছে কারেক্টিভ ওয়েব। আমরা সবসময় ইম্পালসিভ ওয়েবে ট্রেড প্লেস করবো, কারেক্টিভ ওয়েব আমরা ইগনোর করব। আমরা অলওয়েজ ইম্পালসিভ ওয়েবে ট্রেড প্লেস করব এবং কারেক্টিভ ওয়েব ইগনোর করব।
ওকে, আমাদের টপিক ক্লিয়ার। তো এখন কথা হচ্ছে যে ভাই, ইম্পালসিভ ওয়েবে বুঝলাম, কারেক্টিভ ওয়েবে বুঝলাম, তাইলে এই যে হায়ার হাই হায়ার লো এগুলোর সাথে আমার ইম্পালসিভ কারেক্টিভের সম্পর্ক কি? এখন আসেন মেইন টপিকে আসেন, আমরা একটু মুছামুছি কইরা তারপর আমরা এদিকে একটু যাই। তো দেখেন, মার্কেট আপ ট্রেন্ড, এই যে আমাদের নিচে যে জিনিসটা আছে এটাকে কি বলা হয় জানেন? এটাকে বলা হয় একদম লো। এই লো এর নিচে আর কিছু না, এটাকে বলা হয় একদম কি লো, এটাকে বলা হয় কি হাই। এই যে হাই আছে না, এই হাই যখন ব্রেকআউট করবে, এই হাই যখন ব্রেকআউট করবে, দেখেন এই হাই লেভেলটাকে কি ব্রেকআউট করছে না? সজীব ভাই একটু কথা বলেন, সজীব ভাই আপনি কথা বলবেন, ঠিক আছে? আপনি আপনি কথা বলবেন, আপনি স্টুডেন্টের হয়ে আপনি কথা বলবেন। দেখেন তো এই হাই লেভেলটা কি ব্রেকআউট করছে? এই যখনই এই হাই লেভেলটাকে ব্রেকআউট করবে তখনই আমাদের নিচে একটা জিনিস হয়ে যাবে, সেটা হচ্ছে আমাদের হায়ার লো। আমাদের হাই যখন ব্রেকআউট করবে বা হায়ার হাই যখন ব্রেকআউট করবে, তারপরে আমাদের তৈরি হবে কি হায়ার লো। দেখেন আমাদের হাই ব্রেকআউট করছে, আমাদের এখন তৈরি হয়েছে হায়ার লো। দেখেন আমাদের একদম উপরে এটা কি আমাদের হায়ার হাই, একদম উপরে এটা কি আমাদের হায়ার হাই। দেখেন তো এই হায়ার হাই লেভেলটা কি করছে? ব্রেকআউট করছে না? এই যে ব্রেকআউট করছে না, এখন ব্রেকআউটের পরে আমাদের এটা কি হয়ে যাবে? হায়ার লো। গুড, এটা হয়ে যাবে হায়ার লো। এবং একদম উপরে যেটা এটা কি? এটা হায়ার হাই। গুড। এখন দেখেন তো এই হায়ার হাই লেভেলটা কি করছে? ব্রেকআউট করছে। তো ব্রেকআউট যেহেতু করছে, ব্রেকআউট, এখন আমাদের এটা কি হবে? নিচের এটা কি হবে? এটা কি হবে? হায়ার লো। হায়ার লো, হায়ার লো। ওকে, এখন আমাদের জাস্ট একটা জিনিস দেখেন, একদম সবার নিচে যে জিনিসটা থাকে সেটাকে বলা হয় লো, এর উপরে যেটা থাকে সেটা বলা হয় হাই। এটা যদি আপ ট্রেন্ড হয় তাহলে এটা হবে হাই। এই হাই যখন ব্রেকআউট করবে তখন আমাদের একদম এই নিচের এটাকে বলা হবে হায়ার লো। যদি এই হাই যদি ব্রেকআউট না করতো, আমাদের কিন্তু হায়ার লো কিন্তু হইতো না, আমরা তখন এটা হায়ার লো ধরতে পারতাম না। তো আমাদের হাই ব্রেকআউট করার পরে আমাদের তৈরি হয় হায়ার লো। তারপর এই যে উপরে এটা কি? এটা হচ্ছে হায়ার হাই। এই হায়ার হাই ব্রেকআউট করার পরে আমাদের কি তৈরি হয়েছে? হায়ার লো। হায়ার লো। তার উপরে এটা একদম উপরেরটা কি? হায়ার হাই। এই হায়ার হাই ব্রেকআউট করার পরে আমাদের এটা কি তৈরি হয়েছে? হায়ার লো। হায়ার লো। তো এখন এই জিনিসটা তো আশা করি সবার ক্লিয়ার। যদি ক্লিয়ার না হয় আমি আপনাদেরকে রিপিট করি, বিকজ অফ এই জিনিসটা আমার ক্লাসের সব থেকে কঠিন সাবজেক্ট। এই কঠিনটা আপনারা যদি শিখে ফেলতে পারেন বা ট্রেডিং এর একদম 50% একদম শিখে ফেলছেন। মার্কেট আপনারা রিড করতে পারবেন, এই জিনিসটা যদি আপনারা যদি শিখতে পারেন, আপনারা মার্কেট রিড করতে পারেন যে মার্কেট এখন এখান থেকে ওইখানে যাবে, ওইখান থেকে এইখানে যাবে। তো দেখেন একদম নিচে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের লো, একদম উপরে যেটা থাকবে মানে লো এর উপরে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের কি হাই। তার এই হায়ার হাই ব্রেকআউট করার পরে আমাদের নিচের এটা কি হয়ে যাবে? হায়ার লো। হায়ার লো। এই হায়ার লো, তো দেখেন আবার এই হায়ার হাই এর একদম উপরে এটা কি আমাদের? হায়ার হাই। হায়ার হাই। এই হায়ার হাই ব্রেকআউট করার পরে নিচেরটা কি হয়ে যাবে? হায়ার লো। হায়ার লো। ওকে, এখন কথা হচ্ছে, এখন আমরা তো আপ ট্রেন্ডেরটা দেখলাম, তাই না? এখন আসেন আমরা ডাউন ট্রেন্ডে দেখি। সো আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ডে যাওয়ার আগে আমি আপনাকে একটা আস্ক করতে চাই, আমাদের ট্রেন্ডের পক্ষে যে ওয়েবটা চলে এটাকে কি ওয়েব বলা হয়? ইম্পালসিভ। ওকে, আর ট্রেন্ডের বিপক্ষে যে ওয়েবটা চলা এটাকে কি ওয়েব বলা হয়? কারেক্টিভ ওয়েব। ওকে ওকে ওকে, গুড। আচ্ছা, থ্যাংক ইউ, গুড, ভালো হয়েছে, ভালো পারছেন। তো এখন আসেন, এখন আমরা ডাউন ট্রেন্ডটা। আচ্ছা ডাউন ট্রেন্ডেরটা দেখতেছি, আমি ডাউন ট্রেন্ডেরটা দেখতেছি, অনেকে হয়তো খাতার মধ্যে লিখতেছে এই জন্য ওদেরকে একটু টাইম দিই। আচ্ছা দেখেন, এখন দেখেন একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের হায়ার লো, আচ্ছা ওইদিকে না যায় আগে আমরা লোটা দেখে আসি।
ওইদিকে না যায় আগে আমরা লোটা দেখে আসি, নাই তো অনেকে বুঝবেন না। মনে করেন ওকে, এখন দেখেন একদম উপরে যেটা, এটা আমাদের কি হায়ার হাই, এটা হায়ার হাই, বা আপনি হাইও ধরতে পারেন, হায়ার হাইও ধরতে পারেন বা হাইও ধরতে পারেন। তারপর নিচে যেটা, এটা কি আমাদের, এটা হচ্ছে লো, নিচের এটা কি লো। তারপর নিচের একদম উপরে যেটা, এটা কি বলা হয়, লোয়ার হাই, লোয়ার হাই, লোয়ার হাই, হাই লো না। তারপর দেখেন তো আমাদের এই লো ব্রেকআউট করছে, লো ব্রেকআউট করার পরে আমাদের এটা কি হয়ে যাবে, লোয়ার লো হয়ে যাবে, লোয়ার হাই না, লোয়ার লো, লোয়ার লো। তারপর আবার এই লোয়ার লো ব্রেকআউট করার পরে আমাদের এটা কি হয়ে যাবে, কিসের হায়ার হাই, এটা লোয়ার লো হবে, এটা লোয়ার লো হবে, একদম উপরেটা হয়ে যাবে লোয়ার হাই। আমাদের লোয়ার লো ব্রেকআউট করার পরেই তো আমাদের লোয়ার হাই তৈরি হবে, তাই না? আমাদের লোয়ার লো ব্রেকআউট করার পরেই আমাদের লোয়ার হাই তৈরি হবে, আদারওয়াইজ হবে না। কি বলছি বুঝে আসছে আপনাদের? আমাদের লোয়ার লো ব্রেকআউট করার পরে আমাদের লোয়ার হাই তৈরি হবে, আদারওয়াইজ হবে না। তো আমাদের একদম উপরেরটা হায়ার হাইও ধরতে পারেন বা হাইও আপাতত গণ্য করতে পারেন। তারপর এই নিচের এটা হচ্ছে আমাদের লো, ঠিক আছে, নিচের এটা হচ্ছে আমাদের লো। এই লোয়ার লো ব্রেক করার পরে আমাদের কি তৈরি হয়েছে, লোয়ার হাই, লোয়ার হাই তৈরি হয়েছে। এখন একদম নিচে এটা আমাদের কি, লোয়ার লো, লোয়ার লো। এই যে লোয়ার লো ব্রেকআউট করার পরে আমাদের এখানে কি তৈরি হয়েছে, লোয়ার হাই। তারপর একদম নিচে এটা কি, এটা লোয়ার লো, লোয়ার লো। এবং এটা কি হয়ে গেছে আমাদের, লোয়ার হাই, লোয়ার হাই। তো এখন কথা হচ্ছে আমাদের এই যে ওয়েভটা চলতেছে, এটা আমাদের কি ওয়েভ, এটা হচ্ছে ইম্পালসিভ ওয়েভ, ইম্পালসিভ ওয়েভ, গুড। লোয়ার, এইটা আমাদের কি ওয়েভ, এটা কারেক্টিভ ওয়েভ, এটা আমাদের কি ওয়েভ, এটা কারেক্টিভ ওয়েভ, এটা আমাদের কি ওয়েভ, এটা ইম্পালসিভ, কারেক্টিভ, ইম্পালসিভ, ইম্পালসিভ ট্রেন্ডের পক্ষে না, এটা তো নিচে। আচ্ছা ঠিক আছে, আপনাদের এখন আশা করি একদম ক্লিয়ার যে লো কোনটা, লোয়ার লো কোনটা, লোয়ার হাই কোনটা, হায়ার লো কোনটা। আশা করি এগুলো একদম ক্লিয়ার। তো এখন আসেন আমরা কিভাবে বুঝবো যে মার্কেট এখন আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে রূপান্তরিত হবে, বা ডাউন ট্রেন্ড থেকে কিভাবে আপ ট্রেন্ডে রূপান্তরিত হবে। ঠিক আছে, টার্গেট শিফটিংটা এখন আসেন আমরা একটু বুঝে ট্রাই করি। তো এখন আসেন মার্কেটে একটু আমরা দেখার ট্রাই করি। ওকে আসেন, আচ্ছা হুম, অর্নিল ভাই 1 মিনিট, আপনি জাস্ট কয়েকজনকে আনমিউট করবেন, গইনা গইনা 3জনকে আনমিউট করবেন, যাদের কখনো আনমিউট করেন নাই। ঠিক আছে, আচ্ছা আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করেন। আজকের ক্লাস মনোযোগ দিয়ে করার পরে আপনাদের কাছে একদম ট্রেডিং একদম ইজি মনে হবে, একদম ইজি মনে হবে, একদম ইজি। আজকের ক্লাস যারা যারা মিস করছেন, আমি বলবো যে তাদের মতো হতভাগা আর কেউ নাই। আপনারা আমার লাইভ ক্লাস মিস করবেন, অনেক কিছু মিস করে ফেলবেন, অনেক কিছু যা কল্পনাও করতে পারবেন না। আচ্ছা আপনি 2-3 জন আনমিউট করেন একটু কষ্ট করে।
করছি। আচ্ছা একজন বলেন আমাদের এই যে নিচে যে জিনিসটা সেটাকে কি বলা হয়? লো ভাই। বলে মতো কম। এটা এখানে আমাদের কি বলা হয়? ও লো। ওকে, লো, Low. গুড। এটা আমাদের কি বলা হয়? হাই। হাই। ওকে, আমাদের এই হায়ার হাই কি করছে? ব্রেকআউট করছে না? জি। তো ব্রেকআউট যেহেতু করছে, আমাদের এই যে এটা কি তৈরি হয়েছে? এটা লোয়ার হাই। হায়ার লো। লোয়ার হাই না, এটা হচ্ছে হায়ার লো। হায়ার লো। আমাদের এটা কি? হায়ার হাই। গুড। হায়ার হাই। এই হায়ার হাইটাকে কি করছে? ব্রেকআউট করছে। জি। ওকে, হায়ার হাইটাকে ব্রেকআউট করছে না? তাহলে এটা আমাদের কি হয়ে গেল? হায়ার লো। হায়ার লো। এটা আমাদের কি? হায়ার হাই। গুড। এখন এই হায়ার হাইটাকে কি ব্রেকআউট করছে না? জি ভাই। তাহলে আমাদের এটা কি হয়ে গেল? হায়ার লো। হায়ার লো। গুড। এটা কি আমাদের? হায়ার হাই। হায়ার হাই। হাই। এটা কি আমাদের? হায়ার লো। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আপনাদের কথা ঠিক আছে। আমাকে একটু টাইম দেন, আমি একটা জিনিস ভুল করে ফেলছি, ড্রগুলো বেশি করে ফেলছি। ওকে, এটা আমাদের হায়ার লো, এটা আমাদের হায়ার হাই, হায়ার এটা হচ্ছে আমাদের হায়ার লো, হায়ার লো। এটা হচ্ছে আমাদের হায়ার হাই, এটা কি আমাদের? হায়ার লো, রাইট? এটা কি আমাদের? এটা কি আমাদের? হায়ার হাই। হায়ার হাই। তো এখন এই হায়ার হাই কি ব্রেকআউট করছে? দেখেন তো, জি না। ব্রেকআউট করছে? না ভাই। ব্রেকআউট করে নাই। তার মানে আমাদের হাইয়ের উপরে আর হাই আছে? না। না। মার্কেট কি হাইয়ের উপরে আর হাই আছে? দেখেন তো, না। মার্কেট কিন্তু হাইয়ের উপরে হাই আর নাই। তো এটা তো গেল আমাদের আপ ট্রেন্ডের। তো এখন আসেন তো, আমাকে একজন এটা বলেন যে এই ওয়েবটাকে কি ওয়েব বলা হয়? ইম্পাস। এই ওয়েবটাকে কি ওয়েব বলা হয়? ইম্পালসিভ। ইম্পালসিভ ওয়েব। এই ওয়েবটাকে কি ওয়েব বলা হয়? ইম্পালসিভ। কারেক্টিভ। ইম্পালসিভ ওয়েব। এই ওয়েবটাকে কি ওয়েব বলা হয়? কারেক্টিভ। এই ওয়েবটাকে কি ওয়েব বলা হয়? কারেক্টিভ। এই ওয়েবটাকে কি ওয়েব বলা হয়? কারেক্টিভ। গুড। আশা করি একদম মুখস্থ হয়ে গেছে সবার। জি। এখন আসেন, এতক্ষণ তো মার্কেট আপ ট্রেন্ড ছিল, মার্কেট লো হাই, লো লো লো, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, এইভাবে গেছে মার্কেট। কিন্তু কথা হচ্ছে যে ভাই, মার্কেট তো এখন আপ ট্রেন্ড। আমি তাহলে কিভাবে বুঝবো যে ভাই মার্কেট এখন আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে রূপান্তরিত হবে, মার্কেট এখন আপের থেকে ডাউনে যাবে? এটা তো আমাদের বুঝতে হবে। এটা কি আদৌ পসিবল? এটা কি আদৌ বোঝা পসিবল? জি ভাই, এটা বোঝা পসিবল। সো ক্লাসটা মনোযোগ দেন, ক্লাস অনেক ডিপলি আলোচনা হবে, মাথার ব্রেন একদম ওয়াশ করে ফেলবো আজকে। আপনারা আগে যা শিখছেন সব বাদ দেন, সব বাদ, আমার দেখানো পথে চলেন। যদি মার্কেট থেকে যদি প্রফিট না করতে পারেন, আমাকে কলে এসে পারলে 2টা গালি দিয়ে যায়, এর থেকে বড় কোনো কথা আছে? তবে হ্যাঁ, আমার দেখানো পথে চলতে হইব, আমার রুলস মানতে হবে, আমি যা শিখাইছি তার মধ্যে থাকতে হবে। এগুলো কিন্তু কোনো স্ট্র্যাটেজি না, এগুলো স্ট্র্যাটেজি মনে হইতেছে আপনার কাছে? আপনাদের কাছে কি এগুলো স্ট্র্যাটেজি মনে হইতেছে? এগুলো কিন্তু পিওর রিয়েল নলেজ, সরি রিয়েল নলেজ। হ্যাঁ, তো এখন আসেন, এই যে আমাদের এটা কি আমাদের হায়ালো? হায়ালো হইছে? হ্যাঁ। এটা কি আমাদের হায়ালো হইছে?
হ্যাঁ ব্রেকআউট করলে হয়তো ব্রেকআউট করলে হয়তো, এখনো কিন্তু এটা আমাদের হায়ার লো হয় নাই, এখনো কিন্তু এটা আমাদের হায়ার লো হয় নাই, এটা আমাদের হায়ার লো ধরতে পারবো না। সবাই খাতা কলমে লেখেন, মার্কেট যদি হায়ার লো, সবাই খাতার মধ্যে লেখেন, মার্কেট হায়ার লো লেভেল ব্রেকআউট করার পরে, খাতার মধ্যে সবাই লেখেন, হায়ার লো এবং লোয়ার হাই, হায়ার লো এবং লোয়ার হাই লেভেল ব্রেকআউট করার পরে মার্কেট যদি রিট্রেসমেন্ট দেয় এবং রিট্রেসমেন্টের পরে যদি মার্কেট কনফার্মেশন দেয়, তখন আমরা বুঝবো মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হয়েছে বা মার্কেটের ট্রেন্ড পরিবর্তন হবে। খাতার মধ্যে লেখেন, এই যে খাতার মধ্যে লেখেন, হায়ার লো এবং লোয়ার হাই, এই দুইটা হায়ার লো এবং লোয়ার হাই যদি ব্রেকআউট করে, ব্রেকআউটের পরে যদি রিট্রেসমেন্ট করে, রিট্রেসমেন্ট করার পরে যদি মার্কেট কনফার্মেশন দেয়, মার্কেটের ট্রেন্ড তখন চেঞ্জ হয়ে যাবে, মার্কেটের ট্রেন্ড তখন কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এই যে মনে করেন এই হাই লো লেভেল ব্রেকআউটের পরে যদি মার্কেট রিট্রেসমেন্ট দেয়, রিট্রেসমেন্টের পরে যদি মার্কেট যদি কনফার্মেশন দেয়, তখন আমাদের ট্রেন্ড চেঞ্জ হবে, আপ ট্রেন্ড থেকে তখন ডাউন ট্রেন্ডে শিফট হবে। তখন কি করবে মার্কেট, আপ ট্রেন্ড থেকে তখন ডাউন ট্রেন্ডে শিফট হবে। সবাই খাতার মধ্যে লেখছেন? আচ্ছা আমি আবার বলি, হায়ার লো এবং লোয়ার হাই লেভেল যদি ব্রেকআউট হয়, ব্রেকআউটের পরে যদি রিট্রেসমেন্ট আসে, রিট্রেসমেন্টের পরে যদি কনফার্মেশন আসে, তখন মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হয়ে যাবে। মার্কেট যদি আপ ট্রেন্ড থাকে, আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে এসে পড়বে, মার্কেট যদি ডাউন ট্রেন্ডে থাকে, ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে মুভ হয়ে যাবে। সবার ক্লিয়ার? তো এখন আসেন, এটা তো আমাদের লো, হায়ার লো লেভেল না, আমাদের হায়ার লো লেভেল কোনটা, এই যেটা, সজীব ভাই মাইকটা মিউট করো, আমাদের হায়ার লো লেভেল হচ্ছে এটা। এখন দেখেন মার্কেট কি করলো, এই হায়ার হাই থেকে, হায়ার হাই কিন্তু ব্রেকআউট করতে পারে নাই, হায়ার হাই কি ব্রেকআউট করতে পারছে, না হায়ার হাই ব্রেকআউট করতে পারে না। হায়ার হাই ব্রেকআউট না করতে পারে কি করছে মার্কেট, হায়ার লো ব্রেকআউট করছে, মার্কেট উপর থেকে নিচে আসছে। এখনো কি আমাদের ট্রেন্ড কি চেঞ্জ হইছে, জি কিভাবে জি হইলো, এখানে কি রিট্রেসমেন্ট আসছে, কনফার্মেশন আসছে, ট্রেন্ড কিভাবে চেঞ্জ হইলো, জাস্ট ব্রেকআউট করছে। আমাদের তো রিট্রেসমেন্ট দরকার, আমাদের কনফার্মেশনও দরকার, তাই না? এখন দেখেন জাস্ট ব্রেকআউট করছে কি, হায়ার লো। এখন দেখেন এই যে এটা হচ্ছে আমাদের রিট্রেসমেন্ট, এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের রিট্রেসমেন্ট। এখন এটা যেহেতু রিট্রেসমেন্ট, আমাদের দরকার কনফার্মেশন। এই যে দেখেন এটা হচ্ছে আমাদের কনফার্মেশন, এটা কি আমাদের কনফার্মেশন, এটা কি আমাদের কনফার্মেশন। কনফার্মেশন। মার্কেটের ট্রেন্ড এতক্ষণ পর্যন্ত কি ট্রেন্ড ছিল, দেখেন মার্কেট এতক্ষণ পর্যন্ত কি ট্রেন্ড ছিল, আপ ট্রেন্ড। আপ ট্রেন্ড, এখন এই আপ ট্রেন্ড থেকে কনভার্ট হয়ে মার্কেট কি করবে, ডাউনের দিকে মুভ করবে। আপ ট্রেন্ড থেকে মার্কেট কি করবে, এখন ডাউন ট্রেন্ডে চেঞ্জ হবে, মানে টার্গেট, মার্কেটের টার্গেটই চেঞ্জ। ঠিক আছে? তো দেখেন এখন মার্কেটের টার্গেট কোথায়, কেউ বলতে পারবেন? মার্কেটের টার্গেট হচ্ছে নেক্সট হায়ার লো। মার্কেটের টার্গেট কি, নেক্সট হায়ার। নেক্সট হায়ার লোকে ব্রেকআউট করা বা নেক্সট হায়ার লোতে যাওয়া। তো দেখেন মার্কেট কি করছে, রিট্রেসমেন্ট করছে, কনফার্মেশন দিচ্ছে, মার্কেট নেক্সট হায়ার লোতে আসছে। নেক্সট হায়ার লোতে এসে কি করছে মার্কেট আবার, এটাকে কি বলা হয়, রিট্রেসমেন্ট, এটাকে কি বলা হয়, কনফার্মেশন, কনফার্মেশন। হ্যাঁ এখন মার্কেট কোথায় যাবে, মার্কেটের নেক্সট টার্গেট কোথায়, নেক্সট হায়ার লো, নেক্সট হায়ার লো। ওকে গুড। তো দেখেন মার্কেট কি করছে, এখান থেকে নেক্সট হায়ার লো কি করছে, ব্রেকআউট করছে। ব্রেকআউট করার পরে কি করলো, কি করছে, এটা রিট্রেসমেন্ট করছে। এটা কি, কনফার্মেশন, মার্কেটের নেক্সট টার্গেট কোথায়, হায়ার লো, নিচের হায়ার লো, নেক্সট হায়ার লো। তো দেখেন তো মার্কেট কি নেক্সট হায়ার লোতে আসছে কিনা। মার্কেট কি করলো আবার, রিট্রেসমেন্ট, কনফার্মেশন করলো। মার্কেটের টার্গেট কোথায় এখন, লোতে, নেক্সট লো লেভেলে, নেক্সট লো।
মার্কেট তো এইভাবেই তো চলে, মার্কেট এইভাবেই চলে, ঠিক আছে? মার্কেট আমি এখন যেই জিনিসটা দেখাইলাম, মার্কেট শুধু এটার মাধ্যমে চলে, আর কিচ্ছু নাই মার্কেটের মধ্যে, আর কিচ্ছু নাই। এইটা নিয়ে আমাদের 2টা ক্লাস হবে, এই 2টা ক্লাস যদি আপনার মাথার মধ্যে যদি ঢুকাইতে পারেন, ট্রেডিং জগতে আপনাকে কেউ কোনোদিন পিছনে ফিরে তাকাইতে মানে পিছনে মানে ফিরাইতেই পারবে না, কোনোদিনও পারবে না। এখন আসেন আমাদের, দেখেন তো এটা আমাদের কি ছিল, হাই, এটা আমাদের কি লো। এই লো কি করছে, ব্রেকআউট করছে। লো কি করছে, ব্রেকআউট করছে। তো ব্রেকআউট করার পরে আমাদের এখানে কি তৈরি হবে, লোয়ার লো ব্রেকআউট করলে আমাদের কি হবে, লোয়ার হাই তৈরি হবে না? জি জি ভাই। আমাদের এটা কি লো, হ্যালো। তারপরে লো, সরি এটা হচ্ছে লোয়ার লো, সরি সরি সরি, এটা হচ্ছে কি, এটা কি লোয়ার লো। লোয়ার লো, এই লোয়ার লো ব্রেকআউট করে আমাদের কি তৈরি হবে, লোয়ার হাই, লোয়ার হাই। তো দেখেন তো এই লোয়ার লো, এটা ছিল কি লোয়ার লো, লোয়ার লো ব্রেকআউট করার পরে আমাদের কি তৈরি হবে, লোয়ার 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 হাই। হাই, গুড, এটা কি আমাদের লোয়ার লোয়ার লো, লো। লোয়ার লো ব্রেকআউট করার পরে আমাদের কি তৈরি হবে, লোয়ার হাই, এবং এটা কি আমাদের লোয়ার লো না? লোয়ার। এতটুক জি। জিনিস তো আপনারা একদম ক্লিয়ার পানির মতো। মার্কেট এতক্ষণ আপ ট্রেন্ড ছিল, আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে মুভ হয়েছে বিকজ অফ মার্কেট এই হায়ার লোকে ব্রেকআউট করার পরে রিটেস্টমেন্ট দিছে, কনফার্মেশন দিছে, দেন মার্কেটের নেক্সট টার্গেট হয়েছে নিচে। এতটুকু তো সবার ক্লিয়ার, তাই না? জি জি ভাই। ওকে, ওকে ওকে ওকে। তো এখন ভাইয়া দেখেন, রিপ্লেসমেন্টটা কি বডি? আমি রিটেস্টমেন্ট এখনো শিখাই নাই, জাস্ট আমি জাস্ট অঙ্কন করে শিখাইছি, একটু পরে আমি আইকাও শিখাবো, জাস্ট ওয়েট করেন। আচ্ছা 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 আচ্ছা, দেখেন তো মার্কেটে লোয়ার লো আছে না, আচ্ছা এটা কি মোছা যায় না, আচ্ছা দেখেন তো, জাস্ট একটু একটু ভাইবা দেখেন, আমাদের এটা কি লোয়ার হাই লেভেল না, জি। জি এটা কি আমাদের লোয়ার হাই লেভেল না, জি। এটা কি আমাদের লোয়ার হাই লেভেল না? হুম, এগুলো তো আমাদের লোয়ার হাই লেভেল, তাই না? এতক্ষণ মার্কেট জি আপ ট্রেন্ড ছিল, আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে মুভ নিছে, এখন মার্কেট ডাউন থেকে তো আবার আপের দিকেও যেতে পারে, তাই না? তো দেখেন মার্কেট কি করলো, এমনি ভাব নাই। মার্কেট কি করলো, এই লোয়ার লো থেকে এই লোয়ার হাই কি করছে, ব্রেকআউট করছে, ব্রেকআউট করছে না? দেখেন জি ব্রেকআউটের পরে কি করছে, রিট্রেসমেন্ট করছে, এই রিট্রেসমেন্টের পরে কি করছে, কনফার্মেশন দিছে। তো মার্কেটের নেক্সট টার্গেট কোথায় থাকবে, উপরে হায়ার, নেক্সট লোয়ার হাই, নেক্সট Lower লোয়ার হাই। high। তো দেখেন মার্কেট নেক্সট লোয়ার হাইতে গেল, আবার এখানে কি করলো, রিট্রেসমেন্ট করলো, আবার কনফার্মেশন করলো, মার্কেটের নেক্সট টার্গেট কোথায়, লোয়ার হাই, উপরে হায়ার লো, আচ্ছা গেল মার্কেট, তারপর আবার রিট্রেসমেন্ট করলো, কনফার্মেশন দিল, মার্কেটের টার্গেট কোথায়, নেক্সট নেক্সট লোয়ার লো। লোয়ার, এই টপিক টুক, এই কনসেপ্ট টুক আপনাদের একদম ক্লিয়ার না? আমি যেভাবে বুঝাইছি আশা করি এইভাবে বলা ঠিক না, এর থেকে সহজভাবে বোঝানোর ক্ষমতা আর কারো নাই আমার কাছে মনে হয়। একদম বাংলা ভাষায়, সহজ ভাষায় আমি আপনাদেরকে বুঝাইছি, ঠিক আছে? একদম বাংলা ভাষায় এবং সহজ ভাষায় আমি আপনাদেরকে বুঝাইছি। তো এখন তো দেখলাম আমরা অঙ্কনের মাধ্যমে, এখন আসেন আমরা কিছু ক্যান্ডেল আইকা দেখি, ঠিক আছে? কারণ এইভাবে তো সবাই বলতে পারে যে ভাই এখন আমরা ক্যান্ডেল আইকা দেখি, তাই না? জি আচ্ছা, তো আসেন আমরা ক্যান্ডেলও কিছু আঁকবো এবং দেখি।
আমাকে একটু টাইম দেন, আমি একটু এগুলো আঁকি। হ্যাঁ, ওকে, দেখেন এটা আমাদের কি ট্রেন, আপনি এটা আমাদের কি ওয়েব, ইম্পাসিভ এটা আমাদের কি ওয়েব, কারেক্টিভ এটা আমাদের কি ওয়েব, ইম্পাসিভ ওয়েব এটা আমাদের কি ওয়েব। কারেক্টিভ ওয়েব ওকে, এখন আমাদের এটা কি, লো লো না? জি ওকে গুড, এটা হচ্ছে আমাদের লো। এবং এটা কি, হায়ার লো এটা হাই লো কিভাবে? কি হায়ার হাই শুধু হাই, এখনো তো হায়ার হাই হয়নি, এটা শুধু হাই। এই হাই ব্রেকআউট করছে না? তাহলে আমাদের জি। এটা কি, আমাদের এটা কি, এটা কি হয়েছে? হায়ার লো হায়ার লো। এটা কি, হায়ার হাই। এই হায়ার হাই কি করছে, ব্রেকআউট করছে না? এটা কি আমাদের, হায়ার লো এটা আমাদের কি, হায়ার হাই হায়ার হাই। এবং এটা কি আমাদের হায়ার লো হয়েছে? জি না হায়ার লো কিন্তু হয় নাই, হায়ার লো কিন্তু হয় নাই। তো এখন আসেন আমাদের হায়ার লো লেভেল কোনটা, এটা না? এগুলো তো আমাদের হায়ার লো লেভেল। তো মনে করেন মার্কেট কি করলো, এই হায়ার হাই এখান থেকে কি করলো, মার্কেট রিভার্সে চলে আসলো। মার্কেট কি করলো, আচ্ছা দাঁড়ান, লেভেলটাকে একটু ইয়ে করে নেই। এখান থেকে মার্কেট কি করলো, রিভার্সে চলে আসলো। তো দেখেন তো মার্কেট কি করছে, রিভার্সে চলে আসছে না? রিভার্সাল যেহেতু চলে আসছে, এখন আমাদের তো দরকার কি, রিট্রেসমেন্ট। এখন দেখেন তো রিট্রেসমেন্ট দিছে, আবার মার্কেট কি করলো, কনফার্মেশনও দিল, তাই না? এখন মার্কেটের টার্গেট কোথায়, নেক্সট হায়ার লোতে। ওকে, মার্কেট নেক্সট হায়ার লো লেভেলও ব্রেকআউট করলো, আমাদের রিট্রেসমেন্টও করলো, তারপরে কি করলো, আমাদের কনফার্মেশনও দিল। এখন মার্কেটের টার্গেট কোথায়, নেক্সট লো লেভেলের নেক্সট লো লেভেলে। গুড, আপনাদের অলরেডি অনেক মাথা খুলে গেছে। এখন আমাদের জাস্ট একটা জিনিস আমি বাড়ি দিব, সেটা হচ্ছে আমরা রিট্রেসমেন্ট হিসাবে কি ধরবো। ঠিক আছে, রিট্রেসমেন্ট হিসাবে কি ধরবো, বা কয়টা ক্যান্ডেল ধরবো, বা কিভাবে ধরবো। আপনাদের লো কোনটা হাই কোনটা একদম ক্লিয়ার। আপনারা জাস্ট মার্কেটে জাস্ট বৈশা বৈশা দেখবেন, ট্রেড প্লেস করার কোনো দরকার নাই, জাস্ট মার্কেটে বৈশা বৈশা নিজেরা ড্র করে দেখবেন যে এটা লো, এটা হাই, এটা হাই লো, এটা হায়ার হাই, এভাবে ড্র করবেন। তো এখন আসেন, সব বাদ দিলাম, মনে করেন যে সব বাদ, ঠিক আছে, সব বাদ, সব বাদ। এখন আসেন, এই কনসেপ্টটা তো সবার ক্লিয়ার, তাই না? এই কনসেপ্টটা যদি সবার ক্লিয়ার হয়, আসেন আমরা আরেকটা জিনিস শিখি নতুন। সেটা হচ্ছে, মনে করেন এটা একটা যে কোনো লেভেল, হায়ার হাই হইতে পারে, লোয়ার লো হইতে পারে, হায়ার হাই, লোয়ার লো, বা লো হাই, এটা যে কোনো লেভেল হইতে পারে। তো দেখেন এই লেভেলটা কি কি করছে, ব্রেকআউট করছে। ব্রেকআউটের পরে আমাদের কিসের জন্য ওয়েট করতে হবে, রিট্রেসমেন্টের জন্য। দেখেন একটা গ্রিন কালার, এটা কি ক্যান্ডেল, আমাদের রিট্রেসমেন্ট। এবং এই রেড কালার ক্যান্ডেলটা কি, আমাদের কনফার্মেশন। গেল একটা রিট্রেসমেন্ট কনফার্মেশন গেল। তো এখন আসেন আমরা আরেকটু ডিফারেন্ট কিছু দেখি। তো মনে করেন যে ব্রেকআউট করলো, ব্রেকআউটের পরে আমাদের মার্কেট কিন্তু রিট্রেসমেন্ট ছাড়া কিন্তু কোনোদিন একদম নিচে যাবে না। মার্কেট রিট্রেসমেন্ট ছাড়া কোনোদিন এভাবে নিচে যাবে না, কোনোদিন সম্ভব না, কোনোদিনও সম্ভব না। মার্কেট রিট্রেসমেন্ট দিবে তারপর যাবে, তার আগে যেতে পারবে না। মাঝে মাঝে যদি কোনো নিউজ টিউজ থাকে তখন যায়, আদারওয়াইজ যায় না। দেখেন আমাদের এই যে দুইটা ক্যান্ডেল কি, এই দুইটা ক্যান্ডেল কি, আমাদের
রিট্রেসমেন্ট রিট্রেসমেন্ট। এটা কি ক্যান্ডেল আমাদের? কনফার্মেশন কনফার্মেশন। ওকে, গেল, এটাও গেল। এখন আসেন আমাদের 3 নাম্বার একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি দেখেন, এখানে কি আমাদের কি রিট্রেসমেন্ট করছে? এখানে কে বলতে পারবেন এই জায়গার মধ্যে কি আমাদের কি রিট্রেসমেন্ট হয়েছে নাকি হয় নাই? বলতে পারি না। ভাই হয়েছে। আচ্ছা, আপনারা এই জিনিসটা বলেন, এখানে কি রিট্রেসমেন্ট হয়েছে? হুম, কনফার্মেশন হয়েছে? জি ভাই, এখানে কি রিট্রেসমেন্ট হয়েছে? জি ভাই, কনফার্মেশন হয়েছে? জি এখানে আমি ওই দিন আমি আপনাদেরকে একটা কথা বলছিলাম যে একটা ক্যান্ডেল বা সর্বোচ্চ 2টা ক্যান্ডেল বা এইরকম উইক দিয়ে লেভেলকে যদি টাচ করে যদি নিচে চলে আসে, সেগুলো আমরা রিট্রেসমেন্ট হিসেবে কাউন্ট করব। আমাদের উইক দিয়েও রিট্রেসমেন্ট কাউন্ট হয়, উইক দিয়ে লেভেলটাকে টাচ করতে হবে। যদি টাচ না করে তাহলে রিট্রেসমেন্ট হবে না। উইক দিয়ে লেভেলটাকে কি টাচ করছে না? দেখেন তো, জি দ্যাট মিনস এটা আমাদের রিট্রেসমেন্ট ক্যান্ডেল প্লাস কনফার্মেশন ক্যান্ডেল। এটা আমাদের একসাথে রিট্রেসমেন্ট হয়ে গেছে, কনফার্মেশন হয়ে গেছে। কি বলছি বুঝতে পারছি আমি আপনাদের? জি এখন দেখেন এই জায়গার মধ্যে আমাদের 2টা কি হয়েছে, রিট্রেসমেন্ট আসছে না? এটা হচ্ছে আমাদের কনফার্মেশন ক্যান্ডেল। এখন এই জায়গার মধ্যে জাস্ট একটা ক্যান্ডেল, এটা আমাদের রিট্রেসমেন্ট, এটা আমাদের কনফার্মেশন। এই জিনিসটা মাথায় রাখেন, আমাদের রিট্রেসমেন্ট হিসাবে সর্বোচ্চ 2টা ক্যান্ডেল আসতে পারে এবং একটা উইক ধরো আমাদের রিট্রেসমেন্ট আসতে পারে, বা একটা ক্যান্ডেল ধরো আমাদের রিট্রেসমেন্ট আসতে পারে। তারপর কনফার্মেশন দিলে তারপর আমরা ট্রেড প্লেস করবো, আদারওয়াইজ করবো না। কি বলছি বুঝতে পারছি? আমি ভাই অন্য সব ট্রেডারদের মতো না যে 2 ঘন্টা ক্লাস করাইয়া 1.5 ঘন্টা আমি আপনার করে জাস্ট চাটাম ছাড়বো যে ভাই আজকের ক্লাসের টপিক আপনারা যদি পারেন আপনারা অনেক কিছু শিখতে পারবেন, আপনাদের লাইফ চেঞ্জ হবে, এই হবে সেই হবে। এগুলো ভাই আমার দ্বারা পাবেন না। দেখেন আমি ক্লাস করাইছি কতক্ষণ, প্রায় 45 মিনিটের মতো, এবং 45 মিনিটে আমি আপনাদেরকে নলেজ দিচ্ছি। কোনো আলতু ফালতু একটা কথা বলি নাই, জাস্ট নলেজ দিচ্ছি। এখন বুঝেন বাংলাদেশের কে বা কে কি শিখায়। আপনাদের যে ফেভারিট মেন্টর গুলো আছে তাদেরকে বললেন যে এইসব টপিক এইভাবে আপনাদেরকে শিখাই দিতে, তারা তো শিখায় অন্য কিছু। আমি আজকে একজনের লাইভ স্ট্রিমে গেলাম, 20 মিনিট ধরে লাইভ স্ট্রিম করতেছে, 20 মিনিট ধরে শুধু খালি কথাই কইলো। 20 মিনিট পরে কইতাছে আজকে আমি আপনাদেরকে শিখাবো এটা বা এটা। এটা কোনো কথা? আচ্ছা যাক, ওইটা বিষয় না। এখন আজকে আমাদের ক্লাসের টপিক ছিল কি, কোনটা হাই চিনা, কোনটা লো চিনা, কোনটা হায়ার লো চিনা, বা কোনটা হায়ার হাই চিনা। এই জিনিসগুলো জাস্ট চিনেন, কোথায় ট্রেড প্লেস করতে হবে দেখার বিষয় না। প্লাস রিট্রেসমেন্ট কনফার্মেশনটা আজকে চিনলেন, ঠিক আছে? এখন আসেন আমরা মার্কেটের মধ্যে যে একটু দেখি। আচ্ছা, মার্কেটে যেহেতু একটু দেখি আমরা, সো আমাদের দরকার ট্রেন্ডি মার্কেট, তাই না? আচ্ছা দেখেন তো, আচ্ছা দেখেন তো, এই যে এইটা আমাদের কি, এটা আমাদের কি? কেউ বলতে পারবেন? লো ভাই। এটা লো ধরেন, এটা জাস্ট লো ধরেন, এটা জাস্ট লো ধরেন। এটা কি ছিল আমাদের? লোয়ার হাই ছিল না? জি জি তো দেখেন তো, মনে করেন এটা ছিল আমাদের লো। আচ্ছা লোয়ার হাই এটা না, সরি খারাপ, আমার লোয়ার হাই হবে যেটা, এটা এটা হচ্ছে লোয়ার হাই। তো দেখেন এটা কি আমাদের, এটা কি আমাদের মনে করেন লো, এটা কি আমাদের লোয়ার হাই, তাই না? তো দেখেন তো লোয়ার হাই কি ব্রেকআউট করছে? হুম, দেখেন তো ব্রেকআউট করছে কিনা? এই যে ব্রেকআউট করছে না? দেখেন তো উইক দিয়ে রিট্রেসমেন্ট দিচ্ছে কিনা? দিছে ভাই। দিছি প্লাস কনফার্মেশন। এখন মার্কেটের নেক্সট টার্গেট কোথায়? মানে নেক্সট, মানে লোয়ার হাইতে, তাই না? দেখেন তো নেক্সট লোয়ার হাইটা না? কথা হয় না। জি কারণ মার্কেট এতক্ষণ তো ডাউন ট্রেন্ড ছিল, এখন আপ ট্রেন্ডে রূপান্তরিত হয়েছে। কিভাবে আপ ট্রেন্ডে? লোয়ার হাই ব্রেকআউট করার পর রিট্রেসমেন্ট দিছে, কনফার্মেশন দিছে। দেখেন তো মার্কেট এখান থেকে রিট্রেসমেন্ট খায় মার্কেট আপে গেছে কিনা? জি দেখেন, আপনারাই দেখেন, আমি তো আপনার সামনে। দেখেন মার্কেট কি করছে, ব্রেকআউট করছে, রিট্রেসমেন্ট দিছে। এখন কি মার্কেট আপে গেছে না? জি মার্কেট এখন নেক্সট টার্গেট কোথায় ছিল? লোয়ার হাইতে। এটা আমাদের লোয়ার হাই না? জি
দেখেন তো ব্রেকআউট করছে, রিট্রেসমেন্ট দিছে প্লাস কনফার্মেশন দিছে। এখন মার্কেটের নেক্সট টার্গেট কোথায়? নেক্সট হাই, লোয়ার হাই। কানসা করে ফাটালাম গলাম সব দিনে চটকাইয়া। কয়বার কথা কইলাম এটি নিয়ে? নেক্সট লোয়ার হাই হবে। দেখেন তো মার্কেট কি নেক্সট লোয়ার হাইতে গেছে কিনা। জি দেখেন তো ব্রেকআউটের পরে কি রিট্রেসমেন্ট দিয়ে কনফার্মেশন দিছে কিনা। এখন মার্কেটের নেক্সট টার্গেট জি। কোথায়? মার্কেটের নেক্সট টার্গেট কোথায়? লোয়ার হাই। নেক্সট লোয়ার হাই। তো নেক্সট লোয়ার হাই কি এটা না? জি তো দেখেন তো মার্কেট কি নেক্সট লোয়ার হাইতে গেছে কিনা। গেছে? গেছে। তো যেহেতু গেছে নেক্সট লোয়ার হাই আর কি করতে পারে নাই, ব্রেকআউট করতে পারে নাই। যেহেতু ব্রেকআউট করতে পারে নাই, তো দেখেন তো আমাদের কি এটা কি লোয়ার লো না? এই যে লেভেলটা কি লোয়ার লো লেভেল না? হুম ওইটা তো লোয়ার লো লেভেল, তাই না? জি ও না সরি, এই যে লোয়ার লো লেভেল হচ্ছে যেটা, নিচেটা। এই যে নিচের এটা। তো দেখেন, তো দেখেন তো আমাদের এটা কি লোয়ার লো লেভেল না? লোয়ার লো লেভেল ব্রেকআউট করার পরে দেখেন রিট্রেসমেন্ট আসছে কিনা, কনফার্মেশন দিচ্ছে কিনা। মার্কেটের নেক্সট টার্গেট কোথায়? নেক্সট হায়ার লো। তোমারও তো মনটাই চাইতেছে দুই রাতি। নেক্সট হায়ার লো নাকি নেক্সট লোয়ার লো? লোয়ার লো। তো নেক্সট লোয়ার লো কোনটা? এই যে এটা না, নাকি এই যে এটাও ধরা যায়? এটাও ধরা যায়, এই যে এটাও ধরা যায়, যে এখানে আসছে মার্কেট। তো দেখেন তো মার্কেট কি এই পর্যন্ত আসছে কিনা। জি ভাই। ক্লিয়ার? আজকের টপিক ক্লিয়ার। আপনাদের জন্য আরেকটা জিনিস আমি আপনাদের দেখাই দিই, যদি এটা আমি অ্যাপ্লাই করি না। এই যে কাটা কম্পোজ আইকনে যাবেন, এখানে দেখবেন জিগজেগ নামে একটা অপশন আছে। এই জিগজেগের এখানে যে সবগুলো আপনারা এক করে দেন, এক করে দিয়া কালারটাকে জাস্ট ইয়ে করে দেন, তাইলে আপনারা বুঝতে সুবিধা হবে। দেখেন মার্কেট কোন দিকে যাইতেছে, দেখেন মার্কেট লোহার লোয়ার হাই, এই জিনিসটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, আপনারা বুঝতে পারবেন। সো এটা একদম পারফেক্ট। হ্যাঁ, কিছু বলছেন? এটা সুন্দর মতো বোঝা যায় আর কি। বোঝা যায়, কিন্তু এগুলো আমি ইউজ করি না। আমি ইন্ডিকেটর সাপোর্ট করি না, ইন্ডিকেটর বটমট এগুলো আমি সাপোর্ট করি আপনারা না। তো পুরো হয়ে গেছেন বুঝলেন না? আপনাদেরও তো প্রো হইতে হবে। আপনারা আসছেন কি জন্য? শিখার জন্য আসছেন, আপনাদেরও তো প্রো হইতে হবে। অবশ্যই। আমি হইতে পারলে আপনারা কেন পারবেন না? আমি ভাত খাই, আপনারা কি অন্য কিছু খান নাকি? না তো এটাই। ইনশাআল্লাহ হবো, ইনশাআল্লাহ আস্তে আস্তে। ইনশাল্লাহ পারবেন, পারবেন কেন পারবেন না? অবশ্যই পারবেন। তো আজকে আপনাদের টপিক ছিল জাস্ট এই জিনিসগুলো দেখানো এবং চিনানো এবং রিট্রেসমেন্ট কনফার্মেশন। আচ্ছা দেখেন, আচ্ছা এই যে দেখেন তো, এই যে দেখেন, এই যে দেখেন তো এই লেভেলটা কি আমাদের লোয়ার হাই লেভেলটা কি ব্রেকআউট করছে? দুইটা কি রিট্রেসমেন্ট আসছে না? কনফার্মেশন দিচ্ছে না? মার্কেট কি এখন আপের দিকে গেছে না? হুম ওকে, তারপর দেখেন, আচ্ছা দেখেন মার্কেট কি করছে। আচ্ছা আচ্ছা, এখানে না, এদিক দিয়ে আসেন আমরা বুঝি। মার্কেট দেখেন, এটা কি ছিল? লোয়ার লো। দেখেন তো ব্রেকআউট করছে, এই যে দেখেন তো এটা কি আমাদের রিট্রেসমেন্ট হয়েছে কিনা? জি উইক দিয়ে রিট্রেসমেন্ট করছে না? হুম ওকে, এখন আসেন আমরা আরেকটা রিট্রেসমেন্ট দেখি, সেটা আমরা উইক দিয়ে দেখবো। আচ্ছা দেখেন, এখানে আমাদের রিট্রেসমেন্ট কি হয়েছে? অপোজিট কালার ক্যান্ডেল দিয়া, তাই না? এরপরেরটা দেখি, এরপরেরটা অপোজিট কালার ক্যান্ডেল দিয়ে হয়েছে, এরপরেরটা অপোজিট কালার। আচ্ছা আমাদের দেখি উইক দিয়ে পাই কিনা, আমাদের উইক দিয়ে দরকার। আচ্ছা এটা হয় নাই, এটা অপোজিট কালার ক্যান্ডেল দিয়ে হয়েছে। আচ্ছা এই যে দেখেন তো, ও হরিজন্টাল লাইনটাই না দেখায় আপনাদের। আজকে ক্লাস কেমন লাগছে আপনাদের? ভালো না খারাপ? ভালো।
আলহামদুলিল্লাহ। অসাধারণ। হয়তো হয়তো একটু বলার কঠিন বাহিরে। লাগতে পারে, বাট ভিডিওটা দেখার পরে দেখেন, ভিডিওটা দেখার পরে সহজ সহজ হয়ে যাবে, একদম পানি ভাত। আচ্ছা এই যে এইটা দেখেন, আচ্ছা এটাও তো হয় নাই, আমাদের রিট্রেসমেন্ট লাগবে ভাইয়া। এই যে দেখেন উইকে রিট্রেসমেন্ট করছে এটা। আচ্ছা জাস্ট আপনারা চিনে রাখেন, কালকে থেকে আমরা আগাবো কোন জায়গার মধ্যে টিপ পেজ করতে হবে না করতে হবে, কালকে থেকে সেগুলো আমরা জানবো, ঠিক আছে? জাস্ট মাথার মধ্যে রাখেন, আপনারা প্র্যাকটিস করেন কোনটা লো, কোনটা হাই, কোনটা হায়ার লো, কোনটা হায়ার হাই, কখন ট্রেন চেঞ্জ হয়, মানে হায়ার লো, তারপর লোয়ার হাই ব্রেকআউট করার পরে রিট্রেসমেন্ট আসলে কনফার্মেশন দিলে ট্রেন চেঞ্জ হবে। এই জিনিসগুলো মাথায় রাখেন, কোনটা রিট্রেসমেন্ট কোনটা কনফার্মেশন, এই জিনিসগুলো মাথায় রাখেন। কালকে থেকে আমাদের আরেকটু অ্যাডভান্সে যাব, ঠিক আছে? আর আরেকটা কথা বলি, আগামীকালকে আপনাদের এই গ্রুপ থেকে অনেককে রিমুভ করে দেওয়া হবে, ঠিক আছে? সো কেন রিমুভ করবে আপনারা জানতে পারবেন। সো রুলস অমান্য যারা যারা করছেন তাদেরকে রিমুভ করা হবে। সো যারা যারা রুলস অমান্য করে ফেলছেন, কালকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন আপনি আর আমাদের গ্রুপের মধ্যে নাই। সো এই জিনিসটা মাথায় রাখবেন। সো আজকের ক্লাস এই পর্যন্ত, আমরা ভিডিওটা অফ রাখি। সো ভিডিও অফ করার পরে আমরা কথা বলি।